জিন জাতির অস্তিত্ব এবং তাদের জীবন আচার, জীবন ধারণ পদ্ধতি। এই পৃথিবীতে লোক মুখে শুনে অথবা দাদা, নানা, দাদি, নানি, আমাদের মুরব্বী যারা আছে ওনাদের মুখ থেকে আমরা জিন পরীদের ব্যাপারে অনেক গল্প শুনেছি, ঠিক না? যার কারণে জিন পরীদের নিয়ে একটা আগ্রহ সবসময় আমাদের থাকে যে আদৌ কি জিন পরীদের অস্তিত্ব আছে কিনা, ভূত প্রেতের কোনো অস্তিত্ব আছে কিনা। এই সংক্রান্ত ইসলামী শরিয়ার বক্তব্যটা কি, কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সাহাবাদের জীবনী থেকে এই সংক্রান্ত কোনো আলোচনা আছে কিনা সেই ব্যাপারে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৭২ নম্বর সূরা, সূরাতুল জিন, জিনদের নামে যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই সূরাটা যখন নাজিল হয় আল্লাহ রাসূলের সাহাবারাও খুব উৎসুক হয়ে পড়লেন, জিন এবং পরীদের ব্যাপারে জানার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের প্রথম আয়াতে বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবী হে, আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে ওহী নাজিল হয়েছে, আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, জিনদের মধ্য থেকে একদল এই কোরআন তেলাওয়াত শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এই কোরআন তেলাওয়াত শোনার পরে তারা তাদের জাতি ভাইদের কাছে গিয়ে বলেছিল যে আমরা এক বিস্ময়কর কোরআনের তেলাওয়াত শুনে এসেছি। আমরা প্রত্যেকে পড়ি সুবহানাল্লাহ। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজির বর্ণনা ৩৩২৪ নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان الجن يصعدون إلى السماء يستمعون الوحي। তিনি বলছেন যে জিনরা এক সময় আকাশে যাতায়াত করত, আকাশে যাতায়াত করার সুযোগ তাদের ছিল। কেন তারা এই সুযোগটা গ্রহণ করত? ইয়াস্তামিউন আল ওয়াহিয়া, তারা যে সংবাদগুলো, ওহীগুলো নাজিল হতো বিভিন্ন সময়ে ফেরেশতাদের মাধ্যমে, তারা সেখান থেকে সেই সংবাদগুলো সংগ্রহ করত। ফাইযা সামিউল কালিমাতা যাদু ফিহা তিসআন, যখন তারা একটা সংবাদ শুনত, এই জিনেরা কি করত? ওই একটা সত্য সংবাদের সাথে আরো ৯টা সংবাদ যোগ করত। খেয়াল করুন ভালো করে, তারা আসমানে আকাশে যাতায়াত করত, যাতায়াত করার পরে একটা সংবাদ যদি শুনতো ওইটার সাথে যোগ করতো কয়টা? জাদু ফিহা তিসআ, ৯টা কথা যোগ করত। যার কারণে কি হতো? ফাআম্মাল কালিমাতু ফাতাকুনু হাক্কান ওয়া আম্মা মা জাদুহু ফায়াকুনু বাতিলা। যার কারণে তাদের এই 10টা কথার মধ্যে একটা কথা থাকতো সত্য আর 9টা থাকতো কি? মিথ্যা। এই যখন অবস্থা, তখন তারা যখন এই 10টা কথা পৃথিবীর মধ্যে ছড়াতো বা জিন জাতিদের মধ্যে ছড়াতো, 9টা কথা, 10টা কথার মধ্যে 9টা কথা মিথ্যা, একটা কথা সত্য। কিন্তু তারা মানত কয়টা? 10টা কথা। এই যে একটা সামাজিক বিশৃঙ্খলা, জিনদের মধ্যে একটা বিশৃঙ্খলা, উঠা বসায়, কথাবার্তায়, তথ্য আদান প্রদানে। তো এই সিলসিলাটা শেষ হয়ে গেছে। ফালাম্মা বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দেয়া হলো, মুনিউ মাকাইদাহুম, এই জিনদের আকাশে যাওয়ার পথটা আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের ৫ নম্বর আয়াত থেকে খুব চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের ৫ নম্বর আয়াতে বলছেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল মাশারিক। তিনি এমন এক আল্লাহ যিনি আসমান সমূহ এবং জমিনের এই দুইটার মধ্যবর্তী জায়গাতে যা কিছু আছে এই সমস্ত কিছুর মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়,
ওয়ারাব্বুল মাশারিক, এই পৃথিবীর যতগুলো উদয়াচল আছে সমস্ত উদয়স্থলের মালিক যিনি, তিনি কে? চিল্লায় পড়েন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলছেন যে তিনি দুই উদয়াচল, দুই অস্তাচল, অর্থাৎ রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, দুই পশ্চিম এবং দুই পূর্বের মালিক। সুবহানাল্লাহ। এরপরে সূরা আস-সাফফাতের 6 নম্বর আয়াতে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, যে আল্লাহ এই আসমান সমূহের মালিক, সে আল্লাহ কি করেছে জানো? সে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে অসংখ্য নক্ষত্র রাজি দিয়ে এই আকাশটাকে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্ধ্যায় মাগরিবের পরে চাঁদনি রাতে যখন আকাশের দিকে তাকাই, অসংখ্য তারা দেখে আমাদের মনটা ভালো হয়ে যায়, আকাশটা খুব সুন্দর লাগে না? আল্লাহ সেটাই বলছেন যে বান্দা, এই আসমান সমূহের মালিক কি কি করতে পারে তোমরা দেখে নাও। দুনিয়ার সর্বনিকটতম আসমান যেটা, আকাশ যেটা, সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য, একটা দুইটা নয়, 1000 2000 নয়, কোটি কোটি তারকারাজি দিয়ে আমি আল্লাহ আকাশটাকে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এই যে সুন্দর আকাশটা, এই আকাশটাকে আমি আল্লাহ হেফাজত করেছি কাদের কাছ থেকে? বিদ্রোহী শয়তান যারা আছে এদের কাছ থেকে। এই বিদ্রোহী শয়তান কারা? এই বিদ্রোহী শয়তান তারা যারা হচ্ছে জিন। আমরা জানি যে শয়তান জিনের একটা শ্রেণী, শয়তানও কিন্তু জিন, ঠিক আছে কিনা? আল্লাহ বলছেন ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এই আসমানটাকে আমি আল্লাহ শুধু সাজিয়েছি, এখানে আমার দায়িত্বটা শেষ করে দেই নাই। এই আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্রোহী সমস্ত জিনগুলোর হাত থেকে হেফাজত করেছি। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, আমি এমনভাবে আল্লাহ এই আসমানটাকে, আকাশটাকে সংরক্ষিত করেছি, সুরক্ষিত করেছি যে তারা ঊর্ধ্ব আকাশের, এই সমস্ত জিনরা ঊর্ধ্ব আকাশের কোনো সংবাদ, কোনো কিছু তারা জানতে পারে না। তারা যখনই আকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে উল্কাপিণ্ডের তীর ছুড়ে দেই। আল্লাহু আকবার। দুহুরাম ওয়া লাহুম আযাবুন ওয়াসিব, আকাশের কাছ থেকে তাদেরকে দূরে রাখার জন্য অবিরাম শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেমটা চালু করে রেখেছি। ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন সাকিব, যদি ভুল ক্রমে কোনো জিন, কোনো শয়তান আকাশের কোনো কথা আড়ি পেতে শুনেও ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিহাবুন সাকিব, জ্বলন্ত অগ্নিপিণ্ড দিয়ে, উল্কাপিণ্ড দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানদেরকে, ওই জিনদেরকে তাড়া করি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে বললেন। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে জিন এবং শয়তান এক সময় আকাশে যাতায়াত করত, আল্লাহ রাব্বুল আলামিন এই যাতায়াতটাকে বন্ধ করে দিলেন। তিরমিজির বর্ণনা 3324 নম্বর হাদিস থেকে আমরা জানলাম যে ফালাম্মা বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনিউ মাকাইদাহুম, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন পৃথিবীতে আসলেন, তখন এই সমস্ত জিনদেরকে আকাশে যাওয়ার পথটা বন্ধ করে দিলেন। তাহলে দুইটা কথার মিল আমরা পাইছি না? পাইছি কি না? দেখবেন মাঝে মাঝে আকাশ থেকে কিছু তারা খসে পড়ে, পড়ে না? আবার দেখবেন কোনো কোনো সময়ে ধূমকেতু আকাশ থেকে যায়, একদম সব ধোঁয়ায় ছেয়ে যায়, যায় কি না? আধুনিক বিজ্ঞান এগুলো নিয়ে গবেষণা করে, নাসারা এগুলো নিয়ে গবেষণা করে। তাহলে চাক্ষুষ বর্তমানের আধুনিক বিজ্ঞানী যারা আছে তারাও এগুলো দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছে যে আমি তাদেরকে শাস্তি নির্ধারণ করেছি উল্কাপিণ্ডের মাধ্যমে। সেগুলো কিরকম? জ্বলন্ত উল্কাপিণ্ড। আমরা যে মাঝে মাঝে ধূমকেতু দেখি, আকাশ থেকে তারা খসে পড়া দেখি, এই সমস্ত কথাগুলোর সাথে এই আয়াতগুলো মিলে যায়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও জিনদের কথা বলেছে, তার মানে
জিনদের অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল, আছে। ঠিক আছে কিনা? এখন এই জিনদের উৎপত্তি যখনই, তো এই যে তিরমিজির 3324 নম্বর হাদিস, যে যখন তাদেরকে আকাশে যাতায়াতের পথটা বন্ধ করে দেয়া হলো, জিনদের আকাশে যাতায়াতের পথটা বন্ধ করে দেওয়ার পরে এবার তারা কি করলো, তাদের বস ইবলিসের কাছে গেল, যে বস, এতদিন পর্যন্ত আকাশে যেতাম, কি কি খোঁজখবর, সমস্ত ওহিগুলো খোঁজখবরগুলো আমরা নিতে পারতাম, কি এমন ঘটনা ঘটলো ইতিপূর্বে আমাদের সাথে এই ঘটনাটা ঘটে নাই, আকাশের দিকে রওনা দিলে আমাদের দিকে কেন যেন আগুন ছুটে আসে, আকাশের পথটা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। ইবলিস বস, সেও এবার চিন্তা করলো যে ঘটনাটা তো সুবিধা না। এবার কি করলো, যে ঠিক আছে তোমরা এক কাজ করো, যে তোমরা বিভিন্ন দলে, আমার যত সৈন্য সামন্ত আছো সবাই বিভিন্ন দলে ভাগ হয়ে যাও, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, যত পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গাতে খোঁজ নাও, হয়তোবা পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আমরা এখন আকাশের দিকে যেতে পারছি না। এই পরামর্শক্রমে ইবলিসের যে চেলাচামুন্ডা ছিল, এই জিনরা বিভিন্ন উপদলে ভাগ হয়ে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ল, এক একজন এক এক প্রান্তে চলে গেল। যাওয়ার পরে পথিমধ্যে আপনার উকাস বাজারে যাওয়ার আগে, মক্কার জমিনে উকাস বাজারে যাওয়ার আগে নাখলা নামক স্থান, যেটা দুই পাহাড়ের মাঝখানে একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে নাখলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উকাস বাজারে কিছু সাহাবাদেরকে সাথে নিয়ে উকাস বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই নাখলা জায়গাতে তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। ফাওয়াজাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউসাল্লি বাইনা জাবালাইন। ওই যে এক দল জিন যারা খোঁজখবর নিতে বের হয়েছিল, তারা এসে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করছেন, সাহাবীদেরকে নিয়ে ওই নামাজের মধ্যে কোরআনটা তেলাওয়াত করছিলেন। ওই তেলাওয়াতের সময় ওই জিনদের দলটা কোরআন তেলাওয়াতটা শুনে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শোনার পরে তারা অবাক হয়ে গেল, এই এক বিস্ময়কর কথা, এই এক বিস্ময়কর ওহী, এই এক বিস্ময়কর তেলাওয়াত। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক বিস্ময়কর কোরআনের তেলাওয়াত শুনেছি যেটা ইতিপূর্বে আমরা শুনি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের প্রথম আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে জিনেরা কোরআন তেলাওয়াত শুনেছে, জিনেদের অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল। এই জিনদের উৎপত্তিটা কিভাবে হয়েছে? বলা হয়েছে খুলিকাল জিন্নু ক্বাবলা আদম বিআলফি আমিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার প্রায় 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিনদেরকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের আগে, তাকে সৃষ্টি করার আগে এই পৃথিবীতে জিন ছিল, তারা শাসন কার্য পরিচালনা করত, তারা এখানে বসবাস করত। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই সৃষ্টির কথাটাও বললেন সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের, ধোঁয়াবিহীন আগুন থেকে। সূরাতুল হিজর 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার জিনদের সৃষ্টির ব্যাপারে আরেকটু ব্যাখ্যা করে বললেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আমি সামুম দিয়ে জিনদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার পড়বেন না? এই সামুম, এই সামুমের অর্থ হচ্ছে, সামুম বলতে বোঝানো হয় গরম বাতাসকে। কিছুদিন আগে আমাদের তীব্র তাপদাহ গেছে না? ওই সময় গরম বাতাস আমরা অনুভব করেছিলাম কিনা? পরিবেশ পরিস্থিতিটা গরম হয়েছিল। বা কোথাও যদি আগুন লাগে, সেখান থেকে যদি কোনো বাতাস আমাদের দিকে আসে, সেই বাতাসটা গরম থাকে, তাকে বলা হয় সামুম। সামুম অর্থ হচ্ছে গরম বাতাস। আর এই সামুমটাকে যখন নার, আগুনের সাথে সম্পর্ক যুক্ত করলো, তখন এর অর্থটা দেয় প্রখর উত্তাপ। কথা কি আমি বুঝাতে পারছি? মিন নারিস সামুম,
আগুনের প্রখর উত্তাপ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আগুনের অনেকগুলো লেয়ার থাকে, কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। এই আগুনগুলো জ্বলতে 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 একদম উপরি ভাগে একটা লেয়ার থাকে, যেটা হচ্ছে তাপ। এই তাপটাকে আমরা খালি চোখে দেখি না, দেখি না। নীলচে একদম কালচে হয়, কখনো সবুজ হয়, কখনো হলুদাভ হয়। এরও উপরে একটা লেয়ার থাকে যেটাকে আমরা চোখে দেখি না। অনেক সময় দেখা গেছে 5 হাত দূরত্বে আমাদের আগুন জ্বলতেছে, কিন্তু হুট করে এখানেও আগুন জ্বলে উঠছে। কেন উঠছে? তাপে, ঠিক না? আগুনের একটা লেয়ার বাতাসের সংস্পর্শে এসে সেই জায়গাটাতে আগুন ধরে যায়। তো এটা আমরা খালি চোখে দেখি না। খালি চোখে দেখি না এরকম অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। যেমন আমরা বাতাসকে খালি চোখে দেখি না। বাতাসকে দেখা সম্ভব? এই যে ফ্যান ঘুরতেছে, আমাদের গায়ে বাতাস লাগছে, আমরা অনুভব করছি বাতাস আসছে, কিন্তু এই বাতাসটাকে কি ধরতে পারছি? চোখে দেখতেছি না। তরঙ্গের দৈর্ঘ্য, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না। তার মধ্যে আপনারা এক্স-রে মেশিন, এটার সম্পর্কে আপনারা অবগত আছেন। গামা রশ্মি, এটা সম্পর্কে আপনারা অবগত আছেন। এই সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখি না, কিন্তু এগুলোর অস্তিত্ব আছে, ঠিক না? তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। তিনি ধাপে ধাপে বলে দিচ্ছেন যে মিম্মারিজিম মিন্নার, ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে আমি তাকে সৃষ্টি করেছি। জিনদেরকে আমি সৃষ্টি করেছি মিন্নারিস সামুম, আগুনের প্রখর উত্তাপ থেকে, যেটা তোমাদের খালি চোখে দেখা সম্ভব নয়। এরকম সূক্ষ্ম অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে জিনদেরকে সৃষ্টি করে আমাদের সামনে দিলেন। তাহলে এখন বস্তুবাদী যারা আছে, বিশেষ করে যারা বস্তুবাদী, চাক্ষুষ কোনো কিছু দেখা ছাড়া বিশ্বাস করেন না যে এটার অস্তিত্ব আছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের ক্ষেত্রে আমাদের নাস্তিকরা বলে যে আল্লাহকে তো দেখা সম্ভব না, ঠিক না? আল্লাহকে তো দেখা সম্ভব না। জান্নাত জাহান্নাম আমরা দেখছি না, কবরের আযাব দেখছি না, তার মানে যেটা আমরা চোখে দেখতেছি না, ধরতে পারতেছি না, এগুলোর কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তো তাদের কাছে প্রশ্ন হলো, এই যে বাতাস, এটাকে আপনি কয়দিন চোখে দেখেছেন? এই যে আগুনের লেয়ারগুলোর উপরেও যে তাপের একটা লেয়ার থাকে, এটাকে কয়দিন খালি চোখে আপনি দেখেছেন? এক্স-রে মেশিনের যে তরঙ্গের দৈর্ঘ্য, যে আলোর যে রশ্মিটা, সূক্ষ্ম রেখাটা, এটা আপনি কয়দিন খালি চোখে দেখেছেন? কিন্তু এগুলোর অস্তিত্বকে স্বীকার করেই তো আপনি আপনার বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের যে জীবন, এই জীবনটাই পৃথিবীর জীবনে অতিবাহিত করছেন, ঠিক না? এগুলাকে স্বীকার করেই তো করছে। তাহলে খালি চোখে দেখা যায় না বাতাসকে যদি স্বীকার করা যায়, খালি চোখে দেখা যায় না এক্স-রে মেশিনকে যদি স্বীকার করা যায়, তাহলে যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন সেই আল্লাহকে, অদৃশ্য আল্লাহকে স্বীকার করতে আমাদের দোষটা কোথায়, সমস্যাটা কোথায়? তাহলে এগুলো আমরা বলি ভণ্ডামি ছাড়া আর কিছু না। এদের উদ্দেশ্যই হচ্ছে এই পৃথিবীটা ভোগবিলাসে মত্ত থাকবে, মানুষকে ধোঁকা দেবে, শয়তানের আনুগত্য করবে, করে তারা এই পৃথিবীর জীবনটা শেষ করবে। মানুষকে একটা গোলক ধাঁধার মধ্যে তারা রাখে, মানুষকে একটা মায়াজালের মধ্যে আবৃত করে রাখে, যাতে এটা শয়তানেরই একটা কূটকৌশল, যাতে মানুষ এক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করে, যাতে মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে। আমার ভাইয়েরা, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করলেন। এই জিন জাতিদের মধ্যে বিভিন্ন প্রকারের জিন আছে। বলা হয়েছে খালাকাল্লাহুল জিন্না সালাসাতা আসনাফিন, জিনদের প্রধানত শ্রেণী বিভাগ আছে 3টা। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা জিন, 3 প্রকৃতির জিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা হচ্ছে, এক প্রকার জিন হচ্ছে, তাদের নাম হচ্ছে ঘুল। এরা দুষ্ট প্রকৃতির জিন। এই সমস্ত জিনেরা কবরস্থান এবং তার আশেপাশে এই জায়গাগুলোতে অবস্থান করে। আরেক প্রকার জিন, তাদের নাম হচ্ছে সিলা। এরা
এরা যারা এরকম এই প্রকৃতির জিনরা, তারা তাদের আকার আকৃতিগুলো পরিবর্তন করতে পারে। আরেক প্রকার জিন আছে ইফরিত, তাদেরকে বলা হয়। এই ইফরিত জিনটা অত্যন্ত মারাত্মক এবং শক্তিশালী জিন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 39 নম্বর আয়াতে বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতীকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আমরা সকলে জানি যে আল্লাহর একজন নবী ছিলেন সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র তাকেই রাজত্বও দিয়েছিলেন, নবুয়তের দায়িত্বও দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন যে তার আন্ডারে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে করে দিয়েছেন, তার আন্ডারে জিনদেরকে করে দিয়েছেন। জিন, বাতাস এবং পশু পাখি যারা আছে এরা সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত। সুবহানাল্লাহ পড়বেন না? তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের পাশেই একজনের রাজত্ব ছিল, এক রানী, তার নাম হচ্ছে রানী বিলকিস। আমরা এই ঘটনাটা জানি, সূরা নমলে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। তো এই রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন এবং বললেন যে অনতি বিলম্বে আমার রাজত্বে আসবা, আমার রাজপ্রাসাদে এসে আমার প্রতি ইসলামের আনুগত্য, একত্ববাদের, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের আনুগত্য পোষণ করে তুমি আমার ছায়াতলে চলে আসবা। তখন রানী বিলকিস কোনো সদুত্তর দেয় নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি আদেশ করলেন যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবা। সেই ঘটনাকে কেন্দ্র করে লম্বা চোড়া ঘটনা, সেখানে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছে, কিন্তু ইফরিত নামক এই জিনটা, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্য থেকে এই ইফরিত জিনটা বলে উঠলো, আনা আতীকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, যে সুলাইমান এই দায়িত্বটা আপনি আমাকে দেন, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি এটা করতে সক্ষম, আপনি যে বসে আছেন এই বসা থেকে উঠার আগেই আমি বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এসে হাজির করে দিই। আল্লাহু আকবার। তাহলে এই ইফরিত জিনটা অত্যন্ত মারাত্মক এবং শক্তিশালী। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাইতেও জিনদেরকেও বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির দিক থেকে মানুষদেরকে সৃষ্টির সেরা করে দিয়েছেন, কিন্তু শক্তির দিক থেকে, সামর্থ্যের দিক থেকে জিনদেরকে মানুষদের চাইতেও অনন্য বৈশিষ্ট্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটা মানুষকে দেওয়া হয়নি। এই জিনেরা যদিও আগুন থেকে তৈরি, জিনদের আদিমূল আবুল জিন যে ছিল সে হচ্ছে ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদিও ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন, ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন, কিন্তু তার পরবর্তী যে বংশধারা আছে এরা কিন্তু আগুন নয়। যেমনিভাবে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। যদিও আদম আলাইহিস সালাম প্রথমে মাটির তৈরি ছিলেন, কিন্তু তার পরবর্তী বংশধারাটা এসেছে কিসের মাধ্যমে? নুতফার মাধ্যমে। এক ফোঁটা নাপাক পানি থেকে এসছে, সেখান থেকে আল্লাহ রক্তপিণ্ড করলেন, সেখান থেকে মাংসপিণ্ড, হাড় দিলেন, চামড়া দিয়ে আবৃত করলেন। 10 মাস 10 দিন সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রেখে তারপরে ভূমিষ্ঠ করিয়ে এই পৃথিবীর জমিনে আনলেন। তাহলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, আদম সন্তান আসবে, তারা প্রত্যেকে এই প্রক্রিয়ায় বংশবিস্তার করবে। তেমনিভাবে জিনদেরকেও, জিনদের আবুল পিতা, আদি পিতা যিনি ইবলিস, তাকে সৃষ্টি করা হয়েছে আগুনের যেই উত্তাপ, প্রখর উত্তাপ থেকে, কিন্তু তার পরবর্তী বংশধারা যেগুলো আছে সেগুলো আগুন নয়। কথা কি বুঝাতে পারছি আমি? তো এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে আমাদের সামনে উপস্থাপন করলেন। জিনদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাদের দেহটা সূক্ষ্মাতি সূক্ষ্ম। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন যে তারা কঠিন পদার্থের দেয়াল ভেদ করে এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারে, সেই সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। এই জিনদের প্রকারের মধ্যে টোটাল আমরা যদি চিন্তা ভাবনা করি 3 প্রকারের আওতায় সমস্ত জিনগুলো আসে।
তার মধ্যে প্রথম প্রকার হলো আজনিহাতুন ইয়াতিরুনা বিহা ফিল হাওয়া, যে এক প্রকার জিন আছে তারা হাওয়ায় ভেসে বেড়ায়, তারা মহাশূন্যে ভেসে বেড়ায়। দ্বিতীয় প্রকার জিন হচ্ছে ওয়াসিনফু হাইয়াতুন ওয়া কিলাব, যে আরেক প্রকার জিন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের পোকামাকড়, কুকুর, এই সমস্ত হিংস্র প্রাণীতে পরিণত করে পৃথিবীর জমিনে ছড়াইয়া ছিটাইয়া দিয়েছেন। তৃতীয় প্রকার হলো ওয়াসিনফু ইয়াহিল্লুনা ওয়া ইয়াযআনুন, এই সমস্ত জিনেরা তারা যেই কোনো কিছুর আকৃতি ধরতে পারে। তাহলে তিন প্রকার জিন আমরা পেয়ে গেলাম। এই তিন প্রকারের মধ্যে আওতার মধ্যে সমস্ত জিনগুলো আসে। এর মধ্যেও জিনেরা বিভিন্ন দলে, উপদলে, বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত। রব্বুল আলামিন এই জিনদেরকে কুকুরও তৈরি করেছেন। এই কুকুর জিনদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কালবুল আসওয়াদু শাইতানুন, তোমাদের পৃথিবীর জমিনে যতগুলো কালো কুকুর আছে এই সমস্ত কালো কুকুররা হচ্ছে শয়তান। কালো কুকুররা কি? শয়তান। পশু পাখি যারা আছে, আমরা মানুষরা জিনদেরকেও যদি চোখে দেখি না, শয়তানদেরকে যদিও চোখে দেখি না, কিন্তু পশু পাখি, কুকুর যারা আছে এরা কিন্তু চাক্ষুষ তাদেরকে দেখে। যার কারণে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখনই জিনের উপস্থিতি তোমরা টের পাবা, বিশেষ করে গয়লান জিন, এক প্রকার জিন আছে, এক শ্রেণীর জিন আছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম সাহারাতুল জিন্নি, এরা জিনদের মধ্যে জাদুকর জিন। মানুষের মধ্যে জাদুকর লোক আছে না, জাদু করে মানুষকে ম্যাজিক দেখায় বা বিভিন্ন ধরনের তাবিজ তোমার করে, আছে না এরকম? জিনদের মধ্যেও এরকম আছে, তাদেরকে বলা হয় গয়লান। এই গয়লান জিনদেরকে, তাদের উপস্থিতি যদি কখনো আমরা টের পাই, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন তোমাদের জন্য শেফা হলো তোমরা তখন আজান দিবা। যার কারণে দেখবেন আজান দেওয়ার সময় কুকুরের চিৎকার চেঁচামেচিটা খুব বেশি বেড়ে যায়। এই আজান যখন দেয়া হয়, শয়তান এবং জিনদের মধ্যে যারা আছে এরা সশব্দে বায়ু ত্যাগ করতে করতে সেই স্থানটা ত্যাগ করে। যখনই এই হুড়োহুড়ি শুরু হয়ে যায় তখনই কিন্তু ওই বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। কথা কি বুঝে দিয়ে পারছি? তাহলে আল কালবুল আসওয়াদু শাইতানুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পৃথিবীর জমিনে কালো যে সমস্ত কুচকুচে কালো কুকুরগুলো আছে, এই কুকুরগুলো সবগুলো কি? এক একটা জিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আকৃতিতে কুকুর, সাপ, বিচ্ছু, পোকামাকড়, হিংস্র জন্তু, এই সমস্ত আকার আকৃতি দিয়েও এক প্রকার জিন তৈরি করেছেন। আরেক প্রকার জিন আছে তারা হাওয়ায় ভেসে বেড়ায়, আরেক প্রকার জিন আছে তারা বিভিন্ন বহুরূপী, যখন যেভাবে চায় সেভাবে আকৃতি ধারণ করতে পারে। এই শক্তি, এই ক্ষমতা তাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় পড়েন, তিনি কে? আল্লাহ। তাহলে জিনদের অস্তিত্ব আছে, তাদের উৎপত্তি আছে, তারা বংশ বিস্তার করে, তাদেরকে খালি চোখে দেখা সম্ভব নয়, কারণ হলো সেই শক্তি, সেই সামর্থ্য আল্লাহ আমাদেরকে দান করেন নাই। তাহলে এখান থেকে বুঝলাম যে খালি চোখে কোনো কিছু না দেখা গেলে বুঝতে হবে এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভুল নয়। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আল্লাহকে আমরা দেখতে পারি না তার মানে হলো যে আমার ব্যর্থতা। কবরের আযাব দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমার অক্ষমতা। জান্নাত জাহান্নামের আপনার আযাব এবং শান্তি এগুলো আমরা দেখতে পারি না, এটা আমার অক্ষমতা। তার মানে এই নয় যে এগুলো নাই। যেখানে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, একজন মুমিন হিসাবে আমাদের ঈমান হলো যে সদা সর্বদা এগুলোকে আমাদেরকে বিনা শর্তে, বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে। কথা ঠিক কিনা মুসলমান আমার ভাইয়েরা? এবার আসেন জিনদের বাসস্থানের ব্যাপারে আমাদের একটা প্রশ্ন সবসময় জাগে মনের মধ্যে, যে জিনরা থাকে কোথায়? হাদিস, কোরআন এবং হাদিস ঘেটে যেগুলো জানা যায় যে বিভিন্ন জায়গাগুলোতে এই জিনেরা ছড়ায় ছিটায় থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো নোংরা নালা যেগুলো আছে, এখানে জিনেদের উপস্থিতি থাকে। খারাপ যে দুষ্ট জিনগুলো থাকে এরা এই নোংরা নালাগুলোর মধ্যে এবং জলাশয়গুলোর মধ্যে থাকে। পুরাতন গাছ আছে না আমাদের পুরাতন গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য গাছ কি? বট গাছ। কি গাছ? বট গাছ। এক একটা বট গাছ 100 বছর ব্যাপী হায়াত পায়, ঠিক না? এরকম পুরাতন বট গাছ যেগুলো আছে, গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে তাদের বাসস্থান, তারা সেখানে আবাস, তারা সেখানে বসবাস করে।
দীর্ঘ ছায়া, যে গাছগুলো খুব বেশি ছায়া দেয়, এরকম গাছগুলোর মধ্যেও জিনেদের বসবাস। এরপরে নদী নালার মধ্যে জিনেরা বসবাস করে, যে কোনো ধ্বংসস্তূপের মধ্যে জিনেরা বসবাস করে। আমাদের এরকম বিভিন্ন ঘর আছে, যে ঘরগুলোর মধ্যে 10 বছর 20 বছর 30 বছর কেউ বসবাস করে না, আছে না এরকম পরিত্যক্ত ঘরগুলোর মধ্যেও তাদের বাসস্থান। এরপরে ইঁদুরের গর্ত, সাপ, যে কোনো গর্তের মধ্যে, এমনকি আমাদের বাথরুমের যে পাইপটা আছে, আমরা যে কমোডে বসি, এই কমোডের যে পাইপগুলো আছে, ওই পাইপগুলোর ভিতরেও তাদের বাসস্থান, তারা সেখানেও থাকতে পারে। তো এইভাবে তারা তাদের বাসস্থানগুলো ঠিক করে নেয়। এরপরে পাহাড় পর্বতে তারা থাকে, 2 পাহাড়ের মধ্যবর্তী যে উপত্যকা, যে জায়গা, এই জায়গাগুলোতে হচ্ছে তাদের বাসস্থান। এই হচ্ছে স্বাভাবিকভাবে তারা এই পৃথিবীর জমিনে ছড়ায় ছিটায় থাকে। অন্য আরেকটি রেওয়ায়েত আছে যে সন্ধ্যাবেলায় আমরা পশ্চিম আকাশে জলজল করে এরকম একটা তারা দেখি কিনা, এই তারাটাই ঠিক আপনার পরের দিন ভোরবেলায় আপনার পূর্ব আকাশে দেখা যায়, ফজরের সময় পূর্ব আকাশে দেখা যায়। এই যে তারাটা, এই যে নক্ষত্রটা, এক বর্ণনায় আসছে যে এটাই হচ্ছে জিনদের স্থায়ী নিবাস। আল্লাহু আকবার বলবেন না? এটাই হচ্ছে কি জিনদের স্থায়ী নিবাস। তো এইটার সাথে এবার আমাদের আধুনিক বিজ্ঞানীরা যে এলিয়েনের কথা বলেন, যে এরকম একটা এলিয়েনের জগৎ আছে যেখান থেকে এলিয়েনরা আসে এই পৃথিবীতে মাঝে মাঝে বেড়াইতে, তো এই রেওয়ায়েতের সাথে আধুনিক বিজ্ঞানীদের এলিয়েনের যে বক্তব্যটা, এই বক্তব্যটা মিলে যায়। তো এই হচ্ছে মোটামুটি জিনদের বাসস্থান, আদি নিবাস, এই নিয়ে কথা। এবার আসেন, আমাদের মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে জিনদের খাওয়া দাওয়া। তারা কি খাওয়া দাওয়া খায় কি? আগ্রহ আছে না? আছে কি না? দেখেন, এই নিয়ে মত দ্বিমত সবগুলোই আছে। তবে তারাও, এই সমস্ত জিনেরা মানুষদের মতেই, যেহেতু মানুষদের মতোই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে, ঠিক না? তো যেহেতু তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ, তার মানে তাদের জন্য নির্দিষ্ট একটা নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, ঠিক না? মানুষের জন্য যেরকম একটা সুশৃঙ্খল জীবন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত চেয়েছেন, সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত একটা জীবন পদ্ধতি তাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কাছেও ইবাদত চেয়েছেন, তাদের কাছেও সুনিয়ন্ত্রিত একটা জীবন পদ্ধতি অবশ্যই আল্লাহ দিয়েছেন। তো কেউ কেউ বলেছেন যে তাদের খাওয়া দাওয়াটা মানুষের মতো নয়। তাদের খাওয়া দাওয়াটা আমরা যেরকম চিবিয়ে খাই বা গিলে খাই, তারা এরকম খায় না। তাদের খাওয়াটা হচ্ছে, তারা শুধু ঘ্রাণ নেয়। তারা কি নেয়? ঘ্রাণ নেয়। আমরা যেরকম নাক দিয়ে ঘ্রাণ নেই না, ঘ্রাণ শুকি, এরকম ঘ্রাণ নেয় তারা। তবে বিভিন্ন হাদিস ঘেঁটে আমরা যেটা পাই, মৌলিকভাবে তাদের 3 ধরনের খাবার আমরা খুঁজে পাই। কয় ধরনের খাবার? 3 ধরনের খাবার। জিনদের খাবার হচ্ছে, প্রথমে তারা হাড় খায়, তারা গোবর খায়, তারা কয়লা খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একখানে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা তাস্তানজু বিহিমা ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুমুল জিন, যে তোমরা কখনো হাড় এবং গোবর দিয়ে ইস্তেনজা করবা না। অর্থাৎ আমরা অনেক সময় দেখা গেছে ইস্তেনজা সারার পরে পানি খুঁজে পাই না, তখন কি করি? মাটি দিয়ে, গোবর দিয়ে বা শুকনা যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে আমরা জায়গাটা পরিষ্কার করার একটা ব্যবস্থা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই আমাদেরকে নিষেধ করে দিলেন যে গোবর এবং হাড়, এই 2টা বস্তু দিয়ে খবরদার কখনো তোমরা তোমাদের ইস্তেনজা করবা না। কারণ হলো ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুমুল জিন, এটা হচ্ছে তোমাদের জিন ভাইদের খাবার। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। তাহলে আমরা এখান থেকে, হাদিস থেকে পেলাম, হাড় এবং গোবর এটা হচ্ছে কি জিনদের খাবার, তারা এটা খায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তাদের জন্য সুনির্ধারিত। মাঝে মাঝে শয়তান মানুষদের মতো মানুষদের খাবারে ভাগ বসায়। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে বসে এক ব্যক্তি খাবার খাচ্ছিল। তো এই খাবার খেতে গিয়ে সে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই।
খেতে 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 খাবারের শেষ পর্যায়ে এক লোকমা বাকি আছে। এই এক লোকমা, সর্বশেষ লোকমাটা যখন সে মুখে তুলবে তার আগেই সে বলে ফেলল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এই ঘটনা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিক করে হেসে ফেললেন। হেসে দিয়ে এবার বললেন মা যালা শাইতানু মাআহু ফালাম্মা যুকিরা ইসমুল্লাহি ইস্তিকাআ মা ফি বাতনিহি। যে এই লোকটা যখন বিসমিল্লাহ ছাড়া খাবার খাচ্ছিল তখন শয়তানও তার সাথে খাচ্ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না। যখন সর্বশেষ লোকমায় এই লোকটা বলে উঠল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, তখন তার সাথে তার খাবারে অংশগ্রহণ করা ওই শয়তানটা তার পেটের মধ্যে যতগুলো খাবার ঢুকেছে সবগুলো বমি করে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে এই হাদিস থেকেও বুঝা গেল যে শয়তানরা মাঝে মাঝে, জিনেরা মাঝে মাঝে মানুষের খাবারের সাথেও ভাগ বসায়। তাহলে আমরা যারা খাবার খাই প্রত্যেকটা খাবারের শুরুতেই আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? যদি কোনো কারণে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যাই তাহলে খাবারের মাঝে বা খাবার শেষ হওয়ার আগেও যদি আমাদের মনে পড়ে তাহলে পড়তে হবে কি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে এবার খাবার দাবারের বিষয়ে গেল। এবার আসেন জিনেরা যে বংশ বিস্তার করে, জিনেরা কি বিয়ে শাদী করে কিনা এটাও কিন্তু জানার একটা আগ্রহ আমাদের, ঠিক কিনা? তো জিনদের বিয়ে শাদী এই বিষয়টা বুঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সূরা কাহাফের 50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করছেন তাহলে কি তোমরা আমাকে বাদ দিয়ে এমন দুশমনদেরকে, এমন জিনদেরকে, এমন শয়তানদেরকে তোমরা ওয়াজুররিয়াতাহু অথবা তাদের বংশধরকে তোমরা তোমাদের অভিভাবক রূপে গ্রহণ করেছ, ওয়াহুম লাকুম আদুউন অথচ তারা তোমাদের প্রকাশ্য দুশমন। অর্থাৎ আল্লাহ এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাইলেন যে তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে শয়তান এবং তার বংশধর যারা আছে তাদেরকে অভিভাবক হিসাবে তোমাদের জন্য সাব্যস্ত করে নিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। অথচ আল্লাহ বলছেন, সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন ওয়াহুম লাকুম আদুউন, তারা তোমাদের জন্য দুশমন ছাড়া আর কিছু নয়। তাহলে এই আয়াতকে বিশ্লেষণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যটা সুস্পষ্ট যে শয়তান নিজেও আছে, ওয়াজুররিয়াতাহু তার বংশধরও আছে। ঠিক আছে কি? এখন বংশ বিস্তার যদি করতে হয় বিয়ে শাদী না করে উপায় আছে? কথা বলেন, না করে উপায় আছে? কারণ হলো আমরা জেনেছি যে জিনদের মধ্যে আবুল জিন যে আছে তাকেই শুধু আগুন দিয়ে তৈরি করা হয়েছে, বাকি যে জিন আছে তাদের মধ্যে আগুনের উপাদান আছে কিন্তু তারা আগুন নয়। কথা কি বুঝাতে পারছি কিনা? তাহলে তাদের বংশ বিস্তারটা কিভাবে হয়েছে? এই বিয়ে শাদীর এই প্রক্রিয়া পদ্ধতির মাধ্যমে হয়েছে। বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আরেকটি সূরা, সূরা আর রহমানের 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন হুরদেরকে তৈরি করে রেখেছি, এমন সুদর্শন সুন্দরী হুরদেরকে তৈরি করে রেখেছি যে হুরদের কাছে লাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো মানুষ যায় নাই এবং কোনো জিনও তাদের কাছে যায় নাই। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ এই আয়াতের মাধ্যমে মেসেজ দিতে চাইলেন যে জান্নাতে মুমিন ব্যক্তিদের জন্য এমন হুর রাখা হয়েছে যে যাদের কাছে কোনো মানুষও যায় নাই, জিনও যায় নাই। ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, মানুষও যায় নাই, জিনও যায় নাই। তার মানে বোঝা গেল যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হিসেব নিকেশ নিবেন, ইবাদতের হিসেব নিকেশ নিয়ে তাদেরকেও জান্নাতে দিবেন, তাদের জন্য হুরের বরাদ্দ থাকবে যেমনিভাবে মুমিন বান্দাদের জন্য থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তো এই দুইটা আয়াতকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাই যে জিনদের মধ্যেও, তাদের মধ্যেও বিয়ে শাদীর ব্যাপার স্যাপারগুলো আছে, তাদের মধ্যেও বংশ বিস্তার হয় যেভাবে মানুষ বংশ বিস্তার করে, তবে জিনদের পদ্ধতিটা হয়তো বা ভিন্ন। এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য এখন আমরা দিতে পারছি না। কথা বুঝাতে পারছি কিনা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আমাদের সমাজের মধ্যে হিজরা দেখি না, হিজরা দেখি কি না?
হিজরা। এই হিজরারা কিভাবে জন্মগ্রহণ করে, এই হিজরাদের উৎপত্তিটা কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হিজরাদের উৎপত্তি হয় তখন, এখানে অনেক বাচ্চা আছে, কথাগুলো বুঝে নেবেন। স্বামী স্ত্রী যখন তারা চাহিদার কারণে তারা যখন মিলিত হয়, এই সময় যদি স্ত্রী তার পিরিয়ডকালীন সময়ে থাকে, এই সময়টাতে যদি কেউ ওই চাহিদাটা পূরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন স্বামীর আগে এই শয়তান জিনগুলো সেখানে উপস্থিত থাকে, এবং সেখান থেকে যদি ওই মেয়ে ওই নারী কখনো গর্ভবতী হয়, সেই গর্ভ থেকে হিজরা হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তো একটা দিক গেল, আবার ওই মিলনে কেউ যদি শুরুতে বিসমিল্লাহ না পড়ে, তাহলে ওইখান থেকে যদি কোনো নারী গর্ভবতী হয়, ওই গর্ভের সন্তানটা জিনের আসর থেকে মুক্ত হয় না, শয়তান এবং জিন তার ক্ষতি করার সম্ভাবনা থাকে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে এই শয়তানদের থেকে, জিনদের থেকে নিজেদের সন্তানাদিকে রক্ষা করার জন্য একটা দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন। সেটা কি? আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি এই মিলনের আগে এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা যদি কেউ পড়ে তারপরে যদি তারা মিলিত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে তাদের সন্তানগুলোকে যিনি জিনদের হাত থেকে, শয়তানদের হাত থেকে রক্ষা করবেন তিনি কে? চিল্লায় পড়েন, তিনি কে? তাহলে এই সমস্ত কথাগুলোকে একত্রিত করে আমরা বুঝলাম যে জিনদের মধ্যেও যৌন যে আকাঙ্ক্ষাগুলো আছে, বংশ বিস্তারের যে বিষয়গুলো আছে, বিয়ে শাদীর যে বিষয়গুলো আছে, সেগুলো এই বক্তব্যগুলো প্রমাণ করে। ঠিক আছে কিনা? এবার আসেন, জিনরা কি শরীয়তের অনুসরণ করবে কিনা? জিনরা অবশ্যই শরীয়তের অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে যখন সম্বোধন করলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, যখনই তিনি বললেন, মানুষদেরকে তিনি সম্বোধন করলেন ইবাদতের ব্যাপারে, জিনদেরকেও তিনি সম্বোধন করলেন ইবাদতের ব্যাপারে। তাহলে এখান থেকে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সকল উম্মতের সকল ওলামায়ে কেরাম একমত যে জিনেরা শরীয়তের অনুসরণ করবে, তাদেরকে করতে হবে। প্রশ্ন হচ্ছে যে জিনদের মধ্যে কোনো নবী ছিল কিনা? এই কথাটা বুঝতে গেলে সূরাতুল আনআমের 130 নম্বর আয়াতটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, যে ও মানুষ এবং জিন জাতি, তোমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য, তোমাদের জন্য কি কোনো নবী আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য কেউ কি নবী আসে নাই যে ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আমার নিদর্শনগুলো, আমার কথাগুলো তোমাদের সামনে বর্ণনা করে তোমাদেরকে সতর্ককারী কোনো রাসূল কি তোমাদের সামনে আসে নাই? এই যে জিন এবং মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বললেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন সকল, হে মানব সম্প্রদায়। এই দুইটা আলাদা আলাদা করে যখন বলে আলাম ইয়াতিকুম রাসূলুমের কথা বললেন, এখান থেকে কিছু কিছু লোক মতামত দিয়েছেন যে জিনদের মধ্য থেকেও আলাদা করে নবী দেয়া হয়েছিল। কিন্তু আবার কেউ কেউ বলেন যে জিনদের মধ্যে যে আলাদা করে নবী দেয়া হয়েছিল, এর সপক্ষে একটা যুক্তি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল তাদের সুনির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এসেছেন, ঠিক না? সুনির্দিষ্ট কওমের জন্য এসেছিলেন, সুনির্দিষ্ট সম্প্রদায়ের জন্যই নবী পাঠিয়েছিলেন। যেমন আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট নবী দিয়ে পাঠিয়েছেন, কওমে লূতকে তাদের কাছে সুনির্দিষ্ট নবী দিয়ে পাঠিয়েছেন, শুআয়ব আলাইহিস সালামকে সুনির্দিষ্ট কওমের কাছে, তার কওমের কাছেই নবী বানিয়ে পাঠিয়েছেন। তো এই যুক্তির মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে কেউ কেউ বলে থাকেন যে জিনদের কাছেও সুনির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন। কিন্তু আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জিনদের মধ্য থেকে সুনির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী পাঠান নাই। যখন যে নবী পাঠিয়েছেন, তখন সেই নবীর পক্ষ থেকে যে বিধান
তিনি তার কওমের জন্য বর্ণনা করতেন, জিনেরা এটা শুনতো, শুনে গিয়ে জিনদের মধ্য থেকে একজন সতর্ককারী তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে এই সমস্ত সতর্কবার্তাগুলো পৌঁছাইয়া দিত। আল্লাহু আকবার পড়বেন না? তাহলে এই বুঝলাম আমরা এটা। এবার আসেন জিনদের আকীদাগত কোনো সমস্যা আছে কিনা। আজকে আমরা বাংলাদেশে যে কোনো সমস্যায় পড়ে কিনা সবার আগে যে বক্তব্যটা শুনি সেটা হচ্ছে কি? আকীদাগত বক্তব্য। সেটা কি? আকীদাগত বক্তব্য। তো এখন এই জিনদের মধ্যে আকীদাগত কোনো সমস্যা আছে কিনা? মানুষের মধ্যে যেরকম আকীদাগত সমস্যা আছে, জিনদের মধ্যেও এরকম আকীদাগত সমস্যা আছে। কারণ আমরা জেনেছি আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে থেকে, হুম সাহারাতুল জিন্নি, যে জিনদের মধ্যে গয়লান নামক একটা জিন আছে, যে জিনরা হচ্ছে জাদুকর জিন। এরা মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এদেরকে দিয়ে আমরা অনেক সময় বলি না যে জিন চালে, বলি কি না? জিন চালাচালি করে। এই গয়লান নামক জিনগুলো তারা হচ্ছে জাদুকর জিন, এরা মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে। তো এই জিনদের মধ্যেও আকীদাগত কিছু সমস্যা আছে। কথা কি আমি বুঝাতে পারছি? আকীদাগত কিছু সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, জিনদের মধ্য থেকে যারা জালেম, যারা মুমিন নয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন। ফাকানু লিজাহান্নামা হাতাবা, আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। আল্লাহু আকবার। মানুষকে কিয়ামতের আগ পর্যন্ত, একদম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো জিন ওয়াসওয়াসা দিয়েছিল, তাদের প্রধান সর্দার ছিল কে? ইবলিস। প্রধান সর্দার কে? ইবলিস। এই ইবলিস সর্বপ্রথম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিলেন। ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে ভুল করিয়ে জান্নাত থেকে বের করে দেওয়ার। যদিও এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত ছিল, কিন্তু এই ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে এই অকামটা ঘটিয়েছেন। এরপরে এক ধরনের জিন আছে খানজাব। এই জিনরা, এই শয়তানরা, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের অন্তরে এসে ওয়াসওয়াসা দেয়, মাঝে মাঝে আমাদের রাকাত সংখ্যা ভুলাইয়া দেয়, ঠিক না? এবং শুধু রাকাত সংখ্যা ভুলায় না, দুনিয়াবি যত জটিল এবং কঠিন হিসেব নিকেশ আছে এরা আমাদেরকে নামাজের মধ্যে সমাধান করে দেয়। ঠিক আছে কিনা? দেখা গেছে আপনি 1 লক্ষ টাকার হিসাব মিলাইলেন, মানে আপনার 99,000 টাকার হিসাব মিলে গেছে, আর 1,000 টাকার মিল পাইতেছেন না। কোথায় খরচ করছেন সেটাও মনে নেই। নামাজে দাঁড়াইছেন, হুট করে মনে চলে আসছে যে 1,000 টাকা ওইখানে খরচ করছি, তার মানে 1 লাখ টাকার বুঝ আমার কাছে আছে। এই যে খানজাব জিন, এটা আমাদেরকে নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আমাদের নামাজের মধ্যে খুশুটা নষ্ট করে দেয়। এরপরে আরেক শ্রেণীর জিন আছে উলহান জিন। এরা হচ্ছে আমাদেরকে অজুর সময় ওয়াসওয়াসা দেয়। অনেক সময় দেখবেন যে আমরা অজু করতে গেলে ভুলে যাই যে হাতটারে কয়বার ধুইছি। স্বাভাবিকভাবে 1 হাত 3 বার করে ধোয়া সুন্নাহ, ঠিক না? আমরা এটা জানি। তো 1 বার ধোয়ার পরে, 2 বার ধোয়ার পরে এবার আমরা ভুলে যাই যে হাতটারে কয়বার ধুইছি, যে 3 বার ধুইছি, তারপরেও সন্দেহ থেকে যায় যে হাতটারে কয়বার ধুইলাম। এই উলহান নামক জিনটা আমাদেরকে অজুর সময় ওয়াসওয়াসা দেয়। আরেক প্রকার জিন আছে, যেই জিনটার নাম হচ্ছে কারিন জিন। এই জিনটা আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির সাথে এই জিনটা নাই। স্টিল নাও, এখনো পর্যন্ত এমন কোনো ব্যক্তি, আমরা যারা এখানে উপস্থিত আছি, এমন কোনো ব্যক্তি নাই, বাহিরে যারা আছে এমন কোনো ব্যক্তি নাই। পৃথিবীতে মানুষ হিসাবে তার অস্তিত্ব আছে, কিন্তু তার সাথে কারিন নামক এই জিনটা নাই, এটা অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই হাদিসটা বলেছেন যে তোমাদের প্রত্যেকের সাথেই সঙ্গী হিসাবে একজন কারিন জিন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়া আছে। এই কারিন জিনের কাজটা কি? এটা হচ্ছে আমাদেরকে খারাপ কাজের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে খারাপ কাজের প্ররোচনা দেয়। এই খারাপ কাজের প্ররোচনা দিয়ে পর্যায়ক্রমে এই ব্যক্তিটা, এই কারিন জিনটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সীমারেখা থেকে বের করে এনে আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্রোহী হিসেবে সাব্যস্ত করে দেয়। যখন এই কর্মকাণ্ডের কারণে মানুষ আল্লাহর অবাধ্য হয়ে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি আমার অবাধ্য কেন হয়েছ, তখন আমরা প্রত্যেকে আমাদের এই কারিন জিনটার দোষ দেব। দোষ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা কফ 27 এবং 28 নম্বর আয়াতে বলছেন যে এই কারিন জিন সেখানে একটা আত্মপক্ষ সমর্থন করবে। কারিন জিনটা কি বলবে?
ক্বালা কারিনুহু রাব্বানা মা তাগাইতু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। হে আমাদের রব, এই যে ব্যক্তিটা আমার ঘাড়ের উপর দোষটা চাপাইয়া দিছে, আমি করিন জিন তাকে পৃথিবীর জমিনে পথভ্রষ্ট করি নাই, তাকে ওয়াসওয়াসা দেই নাই, বরঞ্চ ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, সে নিজেই এমন এক শয়তান ছিল যে তাকে ওয়াসওয়াসা দেওয়ার প্রয়োজন আমার হয়নি, সে নিজেই পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে এই সমস্ত বক্তব্যগুলো থেকে আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকের সাথে কারিন জিনগুলো আছে। মাঝে মাঝে দেখবেন যে এরকম হয়, আপনি বাড়িতে নাই কিন্তু আপনার মা আপনাকে বাড়ির মধ্যে দেখছে। আপনি আছেন ঢাকায় কিন্তু রায়পুরে আপনাকে একজন দেখে বসছে। এই যে বিষয়গুলো কারিন জিনগুলো, এগুলো এইভাবে এই সুরতেও আমাদের সামনে আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ইসলামিক স্কলার যারা আছেন তারা জিন নিয়ে যে গবেষণা করেছেন, জিন নিয়ে গবেষণার সবচাইতে চমৎকার একটা বই কিতাব, যে কিতাবটার নাম গত জুমায় আমরা বলেছিলাম, আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে তাফসিরে জালালাইনের লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তার বিখ্যাত এই গ্রন্থটা নাম হচ্ছে লাকুতুল মারজানি ফি আহকামিল জান। বাংলা এটাকে মোহাম্মদ হাদিউজ্জামান অনুবাদ করেছেন, বাংলায় এটা বিভিন্ন প্রকাশনের বইটা অনুবাদ পাওয়া যায়, আপনারা যদি পারেন সংগ্রহ করে নেবেন। বইটার নাম হচ্ছে জিন জাতির বিস্ময়কর ইতিহাস। এই বইটা কিনে আপনারা যদি পড়েন সেখানে সবিস্তারে আপনারা দলিল আদিল্লাহ সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই জিন এবং শয়তানদের কিছু অক্ষমতা আছে। অক্ষমতার মধ্যে প্রধান অক্ষমতা হলো এই জিন এবং শয়তানরা কখনো খালেস মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না। এরা মুমিনদের উপরে কোনো আধিপত্য বিস্তার করতেই পারে না। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধরতে পারে না। জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাও দিয়েছেন, তারা স্বপ্নে এসেও কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। বিভিন্ন ধরনের দুঃস্বপ্নগুলো যে আমরা দেখি, বিভিন্ন ধরনের আতঙ্কিত হয়ে যাওয়া যে স্বপ্নগুলো আমরা দেখি, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই এই দুষ্ট প্রকৃতির জিনগুলোর কাজ। তারা আমাদেরকে এই স্বপ্নের মাধ্যমে এসে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন ধরনের আতঙ্কগ্রস্ত করে, হতাশাগ্রস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের সীমারেখা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তো এই শয়তান যখনই আমাদের সামনে আসে বা স্বপ্নের মধ্যে আসে, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ধরে আমাদের স্বপ্নে আসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত এই জিন এবং শয়তানরা ধরতে পারে না। আর এই জিনগুলো শয়তানগুলোর সবচাইতে বড় অক্ষমতা হলো, যখনই কোনো কাজ আমরা বিসমিল্লাহ পড়ে করি, সেই কাজের মধ্যে শয়তান এবং জিন কখনো হস্তক্ষেপ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে কোনো কাজ করতে গেলে পরে আমাদেরকে করতে হবে কি দিয়ে? বিসমিল্লাহর সাথে। কাজ করতে হবে কি দিয়ে? বিসমিল্লাহর সাথে। দেখেন, ইসলামের প্রতিটা শিক্ষাই আমাদের জন্য উপকারী। আপনি যখনই বিসমিল্লাহ বলে কোনো কাজ করবেন, আপনার মধ্যে এবং শয়তান জিনের মধ্যে একটা দেয়াল তৈরি হয়ে যাবে। সে চাইলেও আপনার এই কাজের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। যখনই শয়তান জিনবিহীন কোনো কাজ আপনি করবেন, সেই কাজের মধ্যে যিনি বারাকা আমাদেরকে দান করবেন তিনি কে? চিল্লায় পড়েন, তিনি কে? তাহলে এই সমস্ত কাজগুলোর মাধ্যমে, এই বিসমিল্লাহ পড়ার মাধ্যমে আমাদেরকে আমাদের সমস্ত কাজগুলো করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সর্বশেষ, জিন জাতির মৃত্যু নিয়ে আমাদের একটা আগ্রহ থেকে যায় যে তারা মৃত্যুবরণ করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 18 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস। যে জিন এবং মানুষ জাতির মধ্য থেকে যারা অতীত হয়ে গেছে, খেয়াল করবেন কথাটা, জিন এবং মানুষ জাতির মধ্য থেকে যারা অতীত হয়ে গেছে তাদের মতো বর্তমানে যারা আছে এদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি অবধারিত করে রেখেছি। আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর ইতিহাসে কিছু মানুষ আমাদের কাছ থেকে চলে গেছেন, এটা সত্য না? কথা বলেন, সত্য না? তাহলে আল্লাহ মানুষদেরকেও সম্বোধন করেছেন, জিনদেরকেও সম্বোধন করেছেন। তার মানে জিনদের মধ্য থেকেও কিছু মৃত্যুবরণ করে চলে গেছে, এবং তাদের মধ্যে যারা জালেম ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির স্বাদ ভোগ করাচ্ছেন। আল্লাহ সেই কথাটাই বললেন যে তাদের মতো করে তোমরাও যদি আনুগত্য না করো, আল্লাহর অবাধ্য যদি হও, তাহলে তোমাদের জন্য শাস্তি অবধারিত। এখান থেকে বুঝলাম যে জিনদের মৃত্যু আছে, কিন্তু তাদের মৃত্যুটা আমাদের মতো নয়। তাদের মৃত্যুটা
আমরা যেরকম বয়োবৃদ্ধ হয়ে মরি, তারা মৃত্যুর সময় যুবক হয়ে যায়। তারা মৃত্যুর সময় কি হয়? একদম 30-35 বছরের তাগড়া যুবক হয়ে যায়। এবং তাদের হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা বলে অনেক বৃদ্ধি করে দিয়েছেন। স্বাভাবিক মানুষের চাইতে তারা হায়াত খুব বেশি পায়। 1000-4000 বছর বয়স হয়ে গেছে। তো এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির অস্তিত্ব, তাদের জীবন পদ্ধতিটাকে সুনিয়ন্ত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিলেন। এবার আসেন, ওই যে সূরা জিন নিয়ে আমরা কথা বলছিলাম, প্রথম আয়াতটা, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজরত অবস্থায় জিনেরা কোরআন তেলাওয়াত করতে শুনে তারা জাতিদের কাছে গিয়ে বলল যে এমন এক কোরআন শুনে এসেছি যেটা অত্যন্ত বিস্ময়কর। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এটা এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে, এই কোরআনের তেলাওয়াতটা আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে ফেলেছে। ইয়াহদি ইলার রুশদি, আমাদেরকে পথ দেখিয়েছে। আমান্না বিহি, আমরা ঘোষণা দিচ্ছি, জিনরা ঘোষণা দিচ্ছি যে আমরা এই কোরআনের প্রভুর প্রতি ঈমান আনবো। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, শুধু তাই নয়, সেই আল্লাহর সাথে কোশ্চিনকালেও আমরা কোনো শিরিক করব না। তাহলে কোরআন তেলাওয়াত শুনে জিনদের বক্তব্য যদি এরকম হয়, আশরাফুল মাখলুকাত যিনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনেও আমাদের কাছ থেকে শিরিক বেদাত কেন দূর হয় না? কেন শিরিক বেদাত দূর হয় না? তার মানে হলো আমরা শয়তানের ধোকায় পড়া লাগবে না, জিনের ধোকায় পড়া লাগবে না। আগে থেকে এক একজন পথভ্রষ্ট হয়ে, এক একজন কাট্টা শয়তান, এক একজন কাট্টা জিন হয়ে বসে আছে। কথা ঠিক আছে কিনা? তা না হলে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে যদি জিনদের বক্তব্য এটা হতে পারে, আশরাফুল মাখলুকাতের বক্তব্যটা কেমন হওয়া উচিত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বুঝ, দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমরা সকলে পড়ি আমিন। শিরিক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের ভিতরে খুলুসিয়ত দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা পড়ে এসেছেন কাবলাল জুমা আদায় করে নিন।